কলকাতা, যাকে আমরা সিটি অফ জয় বলি, সেই শহরের ট্রাম আর ট্যাক্সির ভিড়ের মাঝে লুকিয়ে আছে এক অনন্য ইতিহাস। ১৯৩৫ সালে যেখানে ভারতের রিজার্ভ ব্যাংক প্রথম কেন্দ্রীয় কার্যালয় শুরু করেছিল, আজ সেখানেই অবস্থিত এই আরবিআই মিউজিয়াম। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আজ আমরা যে টাকা ব্যবহার করি তার শুরুটা ঠিক কিভাবে হয়েছিল? এই মিউজিয়াম আপনাকে সেই বিবর্তনের গল্প শোনাবে। আজকে আমরা সেন্ট্রাল কলকাতার অফিস পাড়ায় চলে এসেছি। বিবাদীবাগে অবস্থিত এই আরবিআই মিউজিয়াম আজ আমাদের গন্তব্য। এই মিউজিয়ামটি মার্চ ২০১৯-এ খুলেছিল। এটি ভারতের দ্বিতীয় আরবিআই মিউজিয়াম। প্রথমটি মুম্বাইতে আছে। কলকাতার মধ্যে এই মিউজিয়ামে আপনি দেখতে পাবেন গুপ্ত, মৌর্য, চোলা সাম্রাজ্য ইত্যাদির রেয়ার কয়েন, কারেন্সি নোটস, যেগুলো আর কোথাও দেখতে পাবেন না, আর এন্ট্রি একদম ফ্রি। আজ আমরা এসেছি আরবিআই মনিটারি মিউজিয়ামে। এটি হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা ইন্টারেস্টিং মিউজিয়াম, যেখানে মানি ইভলিউশন থেকে শুরু করে ব্যাংকিং সিস্টেম সবকিছু সুন্দরভাবে দেখানো আছে। মিউজিয়ামটা কলকাতার হার্টে অবস্থিত। বাইরে থেকে কলোনিয়াল আর্কিটেকচারটা দারুণ লাগে। সিকিউরিটি চেকের পর ব্যাগ জমা রেখে এন্ট্রি করতে হয়, আর এন্ট্রি কমপ্লিটলি ফ্রি। ভেতরে ঢুকতেই শুরু হয় মানির জার্নি। প্রাচীনকালে কিভাবে বার্টার সিস্টেম ব্যবহার করা হতো, তারপর কি করে পেপার কারেন্সি এলো, সবকিছু ইন্টারঅ্যাক্টিভ ভাবে এক্সপ্লেন করা আছে। এখানে আপনি মৌর্য পিরিয়ড থেকে ব্রিটিশ পিরিয়ড পর্যন্ত বিভিন্ন যুগের রেয়ার কয়েন্স দেখতে পাবেন। এই সেকশনটা পার্সোনালি আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে। এখানে রয়েছে ওল্ড ইন্ডিয়ান কারেন্সি নোটস, ডিসকন্টিনিউড নোটস আর পুরনো কয়েন্স, আর বিভিন্ন দেশের বিভিন্ন কারেন্সি কালেকশন। আর কিছু কিছু নোটস এত রেয়ার যে আর কোথাও প্র্যাকটিক্যালি দেখা যায় না। এখানে আরবিআই কিভাবে দেশের ইকোনমি কন্ট্রোল করে, ইনফ্লেশন ম্যানেজমেন্ট করে আর কারেন্সি সার্কুলেট করে, সেটাও খুব সহজ ভাষায় বোঝানো আছে। মিউজিয়ামে ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লেস আর ডিজিটাল স্ক্রিন এক্সপিরিয়েন্স লার্নিংটাকে আরো ফান করে তোলে। তাই শুধু হিস্ট্রি লাভার্স না, বাচ্চা থেকে বড় সবাই এখানে এনজয় করতে পারে। স্টিল ফটোগ্রাফি অ্যালাউড, তবে ভিডিওস আর সেলফিজ আর নট অ্যালাউড, তাই রুলস ফলো করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন আর শেয়ার করে দিন বন্ধুদের সাথে উইকেন্ড ট্রিপটা প্ল্যান করার জন্য।